যাই হোক, দাদাকে দেখছি ছোলা ভাটাটা ছাড়তে, দেখতে পাচ্ছ ছোলা ভাটাটা পুরো ছেড়ে দিল। বাহ, সুন্দর একদম তেলের মধ্যে, দেখতে পাচ্ছ একদম স্নান করানো হচ্ছে, যেটা নর্মালি করানো হয়। বাহ, সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ ফুলছে, আর অসাধারণ লাল হচ্ছে, দেখতে পাচ্ছ জাস্ট এক্সিলেন্ট লাগছে। বাহ, এবার দেরি না করে এবার কিন্তু খেতে হবে, বড্ড খিদে পেয়েছে। তো চলো খাওয়া যাক। দাদা একটু তরকারি দেবে। যাই হোক, সো পারমিশন নিয়ে ভেতরে চলে এসেছি। এইটাই হচ্ছে মোটামুটি কিচেনের সেট আপ, দেখতে পাচ্ছ। চা স্টেশনের যেটা মেন, সেটা হচ্ছে চা, সেটাই মনে হয় এখানে তৈরি হয়, দেখতে পাচ্ছি চা স্টেশনের চা। আর এইখানে তরকারিটা আছে ছোলে ভাটারের, যে তরকারিটা দেখতে পাচ্ছ একদম। হ্যাঁ, তো যেটা তোমাদেরকে বলার, তো তারই মাঝখানে সুখের খবর এবং ভালো খবর কি জানো, আমি ম্যারিড। মানে হ্যাঁ, এটা হয়তো অনেকে ভিডিও দেখেছো, যারা যারা দেখোনি, এটাই হচ্ছে কিন্তু সেই আনন্দ সংবাদ। হ্যাঁ, তো যেটা তোমাদেরকে বলার, যে দাদার সাথে অনেক দিনই বাবা, দাদাকে তো এরমভাবে ধরতে হচ্ছে। যাই হোক, তো দাদার সাথে অনেক দিনই কথা হচ্ছিল। তো আমি দাদাকে বলছিলাম যে এখন তো টাকা পয়সার খুব হাত টান, আর সকাল সকাল মোটামুটি এখন হ্যাঁ 12টার কাছাকাছি বাজে। তো আজকে সস্তার কোথায় ব্রেকফাস্ট করা যায়। তো দাদা বলছে তোমাকে আমি কিছু বলবো না, চলে আসো। আমি জাস্ট চলে এসেছি, আমি কিন্তু জানি না। ওরকম তো করি, সবসময় ওরকমই করি, হুট করেই নিয়ে চলে আসি, বলি না আগে। হ্যাঁ, তো এইবার বলো যে আমাকে পয়সা করি নেই বাবা, বেশি টাকায় আমি ভিডিও করতে পারবো না, দিতে পারবো না। বলো ক টাকা আমি আজ ভিডিওটা দিব। আমি তোমাকে আজকে সকালে সস্তার খাবার নিয়ে যাচ্ছি 20 টাকায়, তা আবার কচুরি লুচি না, তাহলে ছোলে ভাটুরে খাওয়াবো 2 পিস 20 টাকা। কি বলছো তুমি? হ্যাঁ, 20 টাকায় ছোলে ভাটুরে? হাবড়া ব্যারাকপুর যেতে হবে না, কলকাতার বুকে 2 পিস ছোলে ভাটুরে। কি বলছো তোমরা? বিশ্বাস করছো? আমি তো বিশ্বাস করছি। আবার 20 টাকায় ছোলে ভাটুরে? 20 টাকায় ছোলে ভাটুরে। আর কি হচ্ছে নাকি এটা? আর শুধু এইটাই নয়, এমন এমন ফ্রাই আইটেম রয়েছে, এমন এমন মানে চায় থেকে শুরু করে, কফি থেকে শুরু করে, ফ্রাই আইটেম শুরু করে, সবই চিপেস্ট দামে। দোকানের নাম তোমরা হয়তো অবাক হবে, চা স্টেশন। বাঘাযতীন স্টেশনে চা স্টেশন? হ্যাঁ, এটা তো বুঝতে পারছি না। এই নামটাও তো খুব দারুণ। তো তাহলে আর দেরি করে লাভ নেই, কি যা যা দেরি খিদে পেয়েছে, চলো আসো আসো। নমস্কার, তোমার শুভ নামটা কি? আমার নাম তানিয়া চক্রবর্তী। আচ্ছা, চা স্টেশন এই নামটা কেন? চা স্টেশন কারণ আমরা হচ্ছি চা লাভার দুজনেই, ঠিক আছে। আর যেহেতু আমাদের টার্গেট আছে, মানে এটা আমাদের ইচ্ছে যে প্রত্যেকটা সাউথের দিকে এখন আপাতত প্রত্যেকটা স্টেশনের সাইডে একটা করে মানে আমাদের চায়ের কাউন্টার থাকবে। তো চায়ের কাউন্টারের জন্য আমরা যেহেতু স্টেশনের বাইরেই লোকেশনটা রাখার ইচ্ছে, সেই জন্য চা স্টেশন। ওই জন্য প্রথম কাজ আমাদের বাঘাযতীন স্টেশনের পাশে, যেহেতু আমাদের বাড়ি এখানে, ওই জন্য আমরা প্রথম এখান থেকেই শুরু করেছি। স্টেশনের ঠিক একটু পাশেই সেই নামের মানে অনুকরণে একদম একদম চা স্টেশনটা রাখা হয়েছে। দোকানটা কতদিন? দোকানটা কাছাকাছি 1 বছর। একদম একদম একদম। যাই হোক, সকালে তো আইটেমটা আমি বলেছি, হ্যাঁ বিকেলে কি আইটেম পাওয়া যায় শুনছিলাম একটু। হ্যাঁ, বিকেলে হচ্ছে আমাদের মানে ফ্রাই আইটেমের মধ্যে কলকাতা ভেটকি অরিজিনাল হচ্ছে আপনার ফিশ ফ্রাই আছে, ফিশ ফিঙ্গার আছে, চিকেন পকোড়া আছে, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের আইটেম যেগুলো আছে। আর রুটি আছে আমাদের ডিনারের আইটেম, যেটা আছে রুটির সাথে বিভিন্ন রকম তরকারি, যেমন চিলি চিকেন, চিলি পনির, তারপরে হচ্ছে আপনার আলুর দম থাকবে, ওটা হচ্ছে একদম কষা আলুর দম যেটা রুটির সাথে খায় সেরকম আছে। তারপরে মিক্সড ভেজ থাকে। প্রাইসগুলো একটু দেখতে হবে আমাকে। প্রাইসটা আমি আচ্ছা তাহলে প্রাইসটা তোমাদেরকে তাহলে দেখাতে হবে না, আমি পরে দেখিয়ে দেবো। আচ্ছা, দোকানের টাইমিং কি আছে? দোকানের টাইমিং সকালে আছে আপনার ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 8টা থেকে 12:30 1টা ম্যাক্সিমাম। আর বিকেলে হচ্ছে 5টা থেকে 10:30। সোমবার দিনটা বন্ধ থাকে আমাদের। হ্যাঁ, সোমবার দিনটা আমাদের বন্ধ থাকে। মোটামুটি খোলা মানে একদম 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 এমনি খোলা আছে, এমনি কোনো প্রবলেম নেই। আর যেহেতু আমাদের বাড়ির কাছে কিংবা কোনো যদি তরকারি বা কোনো যদি ছোটখাটো অনুষ্ঠানে যদি কোনো অর্ডার হয়, মানে আমাদের এখানে হয়, যেমন ধরুন ফিশ ফ্রাই কারোর লাগবে, কোনো প্রোগ্রামে লাগবে ফ্রাই আইটেম, সেখানে আমাদের হ্যাঁ একদম সকাল আমাকে একটু আগের দিন জানিয়ে দিলে আমরা পরের দিন ডেলিভারি করে দিই। না না, ডেলিভারি চার্জ বলতে মোটামুটি 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে কোনো চার্জ লাগছে না সেরকম। এবার যদি বেশি হয় সেক্ষেত্রে চার্জ লাগবে। আর এমনি তো জোম্যাটো সুইগিতে অ্যাভেলেবেল আছে আমাদের চা স্টেশন। থ্যাংক ইউ। আচ্ছা, যেটা তুমি বলছিলে যে ইভিনিং স্ন্যাক্স আমি দেখতে পাচ্ছি, একটু দেখিয়ে দিই।
ইভিনিং স্ন্যাক্স পোর্শনটা, ডিনার মেনু আছে। তো তুমি বলে দাও যে ইভিনিং এ তোমার হিট আইটেম, ইভিনিং এ হিট আইটেম বলতে গেলে ফিশ ফ্রাইটা আছে, কলকাতা ভেটকি ফিশ ফ্রাই, যেটা আমাদের মাত্র 90 টাকায় পাওয়া যাচ্ছে অরিজিনাল। হ্যাঁ একদম মাত্র 90 টাকায় কলকাতা ভেটকি ফিশ ফ্রাই, অরিজিনাল কলকাতা ভেটকি একদম, ঠিক আছে। আর হচ্ছে আমাদের ফিশ ফিঙ্গার আছে, যেটা এক প্লেট নিলে 180 টাকা, সিঙ্গেল পিসও পাওয়া যায়, সিঙ্গেল পিস হচ্ছে 30 টাকা করে, 30 টাকা করে কলকাতা ভেটকির ফিশ ফিঙ্গার। আর যেটা আমাদের আছে চিকেন পকোড়া আছে, চিকেন ফিঙ্গার আছে, মানে আমাদের ফিশ ফিঙ্গার যেরকম ঠিক সেরকম ভাবেই আমাদের চিকেন ফিঙ্গার তৈরি হয়। চিকেন ফিঙ্গার আছে যেগুলো হচ্ছে 15 টাকা পিস আছে। এগ ডেভিল আছে, লোটে ফ্রাই, আমুদি ফ্রাই, এগুলো সিজনের অনুযায়ী, মানে যদি মার্কেটে অ্যাভেলেবেল হয় আমাদের কাছেও অ্যাভেলেবেল থাকে, লোটে ফ্রাইও থাকে, আমুদি ফ্রাইও থাকে। এবার লোটেটার ওপর ডিপেন্ড করে, লোটেটা ভ্যারি করে হচ্ছে লোটেটা সাইজের ওপরে, কিছু কিছু সময় 15 টাকাও হয়, কিছু কিছু সময় 10 টাকাও হয় লোটে ফ্রাইয়ের দামটা। এই সরি 15 টাকা হয় আর 20 টাকা হয়, হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ 15 বা 20 যেরকম সাইজ আসবে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করছে। আর হচ্ছে আমাদের আমুদি ফ্রাই যেটা থাকে সেটা হচ্ছে এক প্লেটে 10 পিস থাকে, 10 পিসে হচ্ছে 50 টাকা। আচ্ছা আমি একটা ইন্টারাপ্ট করে কথা বলি, প্রাইসগুলো বলি নরমালি প্রাইসে কি করে আমার দোকানে ছোলে ভাটারে যেটা বলে আমরা খাবো, আমাদের খুব কম মার্জিনে আমরা ছাড়ছি, কারণ মানুষের কাছে আগে আমরা পৌঁছতে যাই তার টেস্ট অনুযায়ী। আগে মানুষ যদি টেস্ট না করে, টেস্ট যদি ভালো না পেলো, সে কি করে আমার থেকে বেশি দাম দিয়ে কিনবে, তাই না? এবার আগে মানুষকে খাওয়াতে হবে, খাইয়ে তার মুখে ভালো লাগবে, তারপরে একদম একদম মন জয় না করে তো আমি তার থেকে দাম বেশি নিতে পারি না, না। তো সেই অনুযায়ী আমরা একদম মিনিমাম মার্জিন রেখে 20 টাকাতে রাখা হয়েছে সকালে ছোলে ভাটোরাটা। নাও একটা টেস্ট করে দেখো, একদম একদম যেটা সত্যি যেটা টেস্ট একদম সেটাই বলবে, এমন না যে ভালো বলতেই হবে, যদি যা প্রবলেম হবে সেটা আমাদের বলবে, ঠিক আছে? একদম একদম একদম। ফাইনালি দিদি হাতে তুলে দিল, আমি নিয়ে চলে এলাম চুপি চুপি এই পারে। কেন? কারণ তোমাদের সাথে একটু গল্প করবো, আর কিছু কারণ নেই। তো ফাইনালি দেখতে পাচ্ছ ছোলে ভাটেরা পার পিস হচ্ছে 10 টাকা করে। পিসটা আগে দেখো কিরকম, এই হচ্ছে 10 টাকার পিস, দেখতে পাচ্ছ ঝরে ঝরে গলে গলে পড়ছে, গলে গলে পড়ছে না, ঝরে পড়ছে। 10 টাকার সাইজ হিসাবে কিন্তু নো ডাউট ভালো। আর আজকে তো দাদা খোঁজ দিল 20 টাকায় ছোলা ভাটারা খাবো, আর সাথে নাকি তরকারিটা আনলিমিটেড। চলো আমি খাবো বেশি বেশি করে তরকারি, যাতে শেষ হয়ে যায়, গিয়ে চাইয়ে দেখবো দেয় কিনা। আমাকে যদি দেয় তোমাদেরকেও দেবে, এইটুকু বলতে পারি। তো চলো খাওয়াটা শুরু করা যাক। একদম সুন্দর, দেখো তেলের পরিমাণ কিন্তু খুব অল্প, এরম নয় যে অতিরিক্ত তেল, খুব লাইট কিন্তু তেলের পরিমাণ, যেটা আমি দেখতে পেলাম। আর ব্যাপারটা কিন্তু মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে, তাও কিন্তু ক্রিস্পি ব্যাপারটা আছে, যেটা চোখে পড়লো। তো চলো, আচ্ছা যেটা কাবলি ছোলা দেখতে পাচ্ছ, সেই ছোলার দেখি সিদ্ধ কেমন হয়েছে। হ্যাঁ সিদ্ধ কিন্তু ভালো প্রপার আছে। অনেকে কি হয় মানে আদা কাঁচা থাকে, বাট এটা আদা কাঁচা নেই, সিদ্ধ কিন্তু প্রপার। দেখো দেখতে পাচ্ছ প্রপার সিদ্ধ। চলো একদম পারফেক্ট। চলো মুখে পড়া যাক আর তোমাদেরকেও দেয়া যাক। বাহ, যাক তার মানে বুঝতে পারলে দিদিও বসে আছে, তরকারি কিন্তু তোমরা চাইলে পাবে। আমরা আসছি বলে নয়, তোমরা এসে খেয়ে দেখবে, তোমরাও কিন্তু তরকারি পাবে। চকচক করছে। হ্যাঁ, তো খাওয়ার আগে কিছু কথা বলে দিই। তোমরা সব থেকে যেটা ইউনিক পার্ট কি জানো, যে তরকারির টেস্টটা কিন্তু খুব সিম্পল, এটা বলবো না যে একদম হ্যাবক। এবং তেলের পরিমাণ দেখতে পাচ্ছ, তেলটা একটুখানি হয়তো বেশি লাগলো, কারণ যেহেতু বাইরের জিনিস, ঘরের মতো ফিল তোমরা পাবে না, তেলটা একটু বেশি লেগেছে। বাট স্পাইসি ব্যাপারটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স, এরম নয় যে স্পাইসি প্রচুর। আর দেখতে পাচ্ছ যারা স্পাইসি চাও তাদের জন্য লঙ্কাও কিন্তু দেওয়া হয়, এছাড়া আদার্স চাইলেও লঙ্কা তোমাদেরকে দেবে, অসুবিধা নেই। সব থেকে ইউনিক পার্ট কি জানো, যে এই যে শুধু যদি তোমরা ভাটুরেটা খাও না, সেটাও কিন্তু অনবদ্য, সেটাও কিন্তু ভালো লাগবে। আমি খেয়ে একদম অনেস্ট অপিনিয়নটা তোমাদেরকে দিচ্ছি, বুঝতেই পারছো। তো চলো আরেকবার খেয়ে দেখি। এতক্ষণ মোটামুটি 7-8 মিনিট আরও হয়েছে। পরোটা বলছি, ভাটুরেটা কি ছেঁড়া যাচ্ছে? চলো। হ্যাঁ দেখতে পাচ্ছ ময়ন কিন্তু মোটামুটি ঠিকঠাকই করা আছে, ছেঁড়া কিন্তু যাচ্ছে, দেখতে পাচ্ছ। চলো
চারিদিকে গাড়ি, সাথে আছে নারী, আর তার সাথে আছে হচ্ছে এই ভাটোরা দেখতে পাচ্ছ। আর বাই দ্য ওয়ে লোকেশন বলবো, খাবারটা একটু কমপ্লিট করে নিয়ে ফাইনাল কথায় আসছে। সো অল রাইট, দিস ইজ দ্য লোকেশন টাইম। তো এই দেখতে পাচ্ছ দূরে ট্রেন যাচ্ছে এই জায়গাটা থেকে, না দেখতে পারলে ওটাই হচ্ছে বাঘাযতীন স্টেশন। একদম স্টেশন থেকে টিকিট কাউন্টারের যে দিকটা সেই দিকটা নামবে, যেদিকে ট্রেনটা যায় হচ্ছে শিয়ালদার দিকে। সো সেই প্ল্যাটফর্মে নামবে। তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে প্ল্যাটফর্মটা ক্রস করতে হবে, করে টিকিট কাউন্টার আসতে হবে। টিকিট কাউন্টারের থেকে বেরোলেই রাস্তাটা বাঁদিকে ঘুরলেই সোজা এই যে আসতে যে রাস্তাটা এই যে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সেই জায়গা চা স্টেশন, এটাই কিন্তু সেই চায়ের দোকান দেখতে পাচ্ছ। ফাইনাল এটাই কথা বলার যে 20 টাকা হিসাবে তোমরা দেখলে দুবার তরকারি নিলাম, দুটো এত বড় ভাটোরা, সেটা কিন্তু কনসেপ্টটা ভালো। আর এটা যদি বলতে চাও যে কোন স্টাইল ভাটোরাটা, তো সেটার ক্ষেত্রে বলবো যে স্টাইলটা হচ্ছে এটা হচ্ছে কলকাতা স্টাইল। তোমরা দিল্লি স্টাইল চাইলে যে কালো ভাবটা সেটা কিন্তু নেই, বাট হ্যাঁ টেকনিক প্রচেষ্টা, এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে প্রয়াস। এই 20 টাকায় আজকালকার বাজারে জানো যা দ্রব্যমূল্যের মানে দাম কত বেশি, বুঝতে পারছো না? আমি তোতলে যাচ্ছি কেন, মানে দামটা এত পরিমাণে, তার মধ্যে 20 টাকায় যে জিনিসটা ওরা তুলে দিচ্ছে সেটা কিন্তু অনবদ্য, সেটা নিয়ে কোনো ডাউট নেই, সেটা নিয়ে কোনো কথা নেই। তো বুঝতেই পারছো এটাই হচ্ছে কারণ, এটাই হচ্ছে রিজন। 20 টাকায় এখানে ব্রেকফাস্ট কিন্তু তোমরা করতেই পারো। বাঘাযতীন স্টেশনের কাছে চা স্টেশন, বাঘাযতীন স্টেশন থেকে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স টিকিট কাউন্টারের থেকে। তো চলো এরকমই ভিডিওর জন্য মেকশিওর একটা লাইক করে দিও, আর যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে শেয়ার করে দিও। চলো টাটা, খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে দেখা করছি। আজকের কামব্যাকটা কেমন হলো সেটা তোমাদের ভিউ দেখেই কিন্তু আমি স্যাটিসফাই পাবো, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি ভিডিও আসবে, এইটুকু কথা দিচ্ছি। চলো টাটা।